আজকে হচ্ছে চৈত্রের অবসান আর কাল থেকে হচ্ছে নতুন বছরের সূচনা। আজকে চৈত্র সংক্রান্তিতে সকল বন্ধুদের আমি শুভেচ্ছা জানাই। আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো, তারই একটা ছোট্ট আয়োজন করা হয়েছে। তো লক্ষ্মী পুজোটা একটু করে দেখাবো আপনাদেরকে, সঙ্গে থাকুন। त्राहि मां पुण्डरीकाक्षं सर्व पापो हरो हरे ऊर्जानि सरस्वमातृकाभ्यो नमाते अनुकम्पाय मां भक्तां गृहानर्घं दिवाकरं ॐ नमः भगवते श्रीसूर्यार्घाय नमः ॐ जवाकुसुमशङ्कासनं कश्यप्रियं महातदें दन्तारिं सर्वपापप्रगणम् এর আগেই বলেছিলাম আমাদের বছরে 3টে পুজো হয়। লক্ষ্মী পুজো, ধান লক্ষ্মী পুজো। তো 3টে পুজোর মধ্যে আজকে একটা পুজো হয়েছে। তো ভাদ্র মাসে হয়, পৌষ সংক্রান্তিতে হয়, মানে আমাদের সব কিছুই সংক্রান্তিতে পুজো হয়। আর আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তিতে। সকাল থেকে পুজো টুজো হয়েছে, ভোগ টোগ হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, সব হয়েছে। আর বিকালবেলায় এখন আজকে কিন্তু হচ্ছে ঝাঁপ। আজকে ঝাঁপ, কালকে চড়ক। তো সেই জন্য ঝাঁপের জন্য আজকে আমি রেডি হয়ে গেছি। তো ঝাঁপ দেখতে যাব, শিবতলায় হচ্ছে ঝাঁপ হচ্ছে। সেখানে গিয়ে একটু ঠাকুর দর্শন করব, ঠাকুরকে প্রণাম করব, ঝাঁপ দেখবো। আর মেয়েকেও একটুখানি মেলায় আর কি ঘোরানো হবে, আর কি মেয়েও একটু ঘোরা হবে। তো আমরা সেই কারণেই এখন বেরোচ্ছি। তো আজকে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার খুব সম্ভাবনা। সঙ্গে একটা আমি ছাতা নিয়ে যাব। চলুন তাহলে বেরোই। আজকের দিনে সব শিব মন্দিরেতেই পুজো হয়। আর এই শিব মন্দিরকে ঘিরে নানান রকম তো অনুষ্ঠান হয়েই থাকে। যেমন হচ্ছে আজকে এখানে হচ্ছে ঝাঁপ, আর কালকে আছে চড়ক। আজকে আমি এসে গেছি কাসুন্দিয়া শিবতলায় শিব মন্দিরে। আর এখানে মানে আজকের দিনে ভীষণ ভালোভাবে মানে মেলাটা হয়, বা ভীষণ ভালো পুজো হয়, চড়ক ঝাঁপ সবই হয়, দেখতেই পাচ্ছেন। আমরাও সেখানে এসে উপস্থিত হয়েছি। এটা যে আজকেই হবে তা নয়, কালকেও হবে। এখানে দুদিনই হয়। অনেক জায়গায় হয়তো আজকেই হয়ে যায় আর কি, সব জায়গায়, কিন্তু এখানে দুদিনই হয়। আজকে যেহেতু ঝাঁপ আর কালকে চড়ক বললাম। আর এই চড়কের কাঠ কোথা থেকে ওঠে জানেন? এই পুকুর থেকে চড়কের কাঠ ওঠে। মানে পাশেই একটা পুকুর আছে, সেই পুকুরের মধ্যেই চড়কের কাঠ থাকে। সেই কাঠটাকে প্রত্যেক বছর তোলা হয় এখানে। সেই চড়কের কাঠটা মানে তুলে রাখা হয়, এই পুজোর জন্যই তোলা হয়। আবার পুজো হয়ে গেলে আবার জলের মধ্যেই রেখে দেওয়া হয় ওই কাঠটা। তো এখানে অনেকে কি হয়, ঠাকুরের নামে মানত করে থাকেন যে অনেক ফল দেবেন বা বাতাসা দেবেন, ওনাদের হাতেই সেগুলো দিয়ে দেওয়া হয়। আর ওনারাই ওখান থেকে সবাইকে দেওয়ার চেষ্টা করে। যাই হোক, আমাদের ভাগ্যেও দুটো বাতাসা পড়েছে। মানে আমার হাতে একটা পড়েছে আর সুমনের হাতে একটা পড়েছে। দুটো বাতাসা দুজনের হাতে পড়েছে। আর দেখতেই পাচ্ছেন, এটা মানে খুবই মানে দেখে ভয়ও হয় যে এতটা উঁচু থেকে ঝাঁপ দিচ্ছেন ওনারা। তো ঠাকুরের নাম নিয়েই দিচ্ছেন। তো নিচেতে কিন্তু নেট পাতা থাকে, মানে নেট শক্ত করে চার কোণে চারজন ধরে থাকেন, আর ওই নেটের উপরেই ঝাঁপ দেন ওনারা। তারপরে ঠাকুরের কাছে গিয়ে বসেন। তো অনেকেই আছেন এখানে, মানে অনেকজন আছেন। তো পরপর সবাই পরপর ওঠেন, মানে একসাথে সবাই নয়, একজন দুজন করে পরপর যতজন আসেন সবাই ঝাঁপ দেন। তো আমরা এবার ঠাকুরের মন্দিরে যাব। কিন্তু ঠাকুরের মন্দিরে যাওয়ার রাস্তাটা মানে এত ভিড়, প্রচণ্ড ভিড়। এইটুকু জায়গার মধ্যে প্রচুর লোকজন আছে, দেখতেই পাচ্ছেন। আর এইটা দেখার জন্যই কিন্তু লোকজন দাঁড়িয়ে থাকে। আর আজকে ভালো গরমও আছে, মানে প্রচণ্ড গরম যাকে বলে, মানে ঘাম দিচ্ছে। আর ভেতরে আমরা অন্যবার কি হয়, ভেতরে গিয়ে যাই, আজকে ভেতরে যেতে পারিনি। আমরা বাইরের দিক করেই দাঁড়িয়ে আছি, মানে পিছন দিক করেই দাঁড়িয়ে আছি। আর ঠাকুরের মন্দিরটা যেতে গেলে একটুখানি যেতে হবে। তো একটু ফাঁকা হোক, আশা করব ফাঁকা হবে একটু পরে, তখন গিয়ে প্রণাম করে আসবো ঠাকুরের মন্দিরটা।
মেলাতে প্রচুর লোকজন এসেছে আর প্রচণ্ড ভিড় দেখাচ্ছে আপনাদেরকে। যাই হোক, আমাদের ঠাকুর দর্শনও হয়ে গেছে। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই রাখি, পরে আবার আসি আপনাদের কাছে অন্য এক ভিডিও নিয়ে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাই সকল বন্ধুদের।